كما صليت على إبراهيم وعلى آل إبراهيم চলছিল এমন কিছু কথা, এমন কিছু বাক্য, এমন কিছু সংলাপ যেগুলো করার মাধ্যমে উম্মত দিন থেকে বের হয়ে যায়, উম্মতের ঈমান দুর্বল হয়ে যায়, তাওহীদ থেকে দূরে সরে যায়, ইসলাম বিনষ্ট হয়ে যায়, উম্মত ঈমান থেকে বের হয়ে শিরকের মধ্যে পতিত হয়। এমন কিছু বাক্যলাপ, এমন কিছু কথাবার্তা বা এমন কিছু আমল, এইগুলো সম্পর্কে গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে কেউ যেন এই কথা না বলে আল্লাহর প্রতি সালাম অবতীর্ণ হোক বা আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক, শান্তি অবতীর্ণ হোক, এই কথা যেন কেউ না বলে। কেননা আল্লাহ নিজেই হচ্ছেন সালাম, আল্লাহ নিজেই হচ্ছেন সালাম। তো কেউ যেন এই কথা না বলে, পাশাপাশি এই সালামকে কেন্দ্র করে যত ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা রয়েছে ওগুলোকেও যেন তারা বর্জন করে। আমরা সমাজ থেকে কিছু কথা তুলে ধরেছিলাম যে সমাজের মানুষ সালাম শব্দটাকে নিয়ে এইভাবে এর ব্যবহার করে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেউ যেন এমন বাক্যালাপ না করে, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো মাফ করে দাও, না ইচ্ছা করলে দিও না। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে মাফ করে দিও, আর যদি ইচ্ছা না করো তাহলে মাফ করো না। তুমি চাইলে আমাকে রিজিক দিও, না হলে আমাকে দিও না। চাইলে আমাকে ভালো কাজ করার তৌফিক দিও, না হলে আমার ভালো কাজ করার তৌফিক দিও না। তোমার যদি ইচ্ছা না হয় তাহলে দিও না। চাইলে আমাকে দিনের উপরে রাখো, না চাইলে আমাকে রেখো না দিনের উপরে। চাইলে আমাকে কল্যাণ দিও, না হলে আমাকে কল্যাণ দিও না। তুমি চাইলে আমাকে সুস্থ করো, আর যদি না চাও তাহলে আমাকে সুস্থ করো না। কেউ যেন এই কথা না বলে। এই কথা বলাটা হচ্ছে ঈমানের দুর্বলতা। এই কথা বলাটা হচ্ছে ঈমানের দুর্বলতা, তাওহীদের দুর্বলতা, বা আল্লাহর যে মর্যাদা রয়েছে, আল্লাহর যে শান রয়েছে, আল্লাহর যে আজমত রয়েছে, এইটাকে অস্বীকার করা। আল্লাহর মর্যাদা, আল্লাহর শান, আল্লাহর আজমত, এটাকে অস্বীকার করা এই কথা বলার মাধ্যমে। আল্লাহর মনে চাইলে আল্লাহ দিব, নাইলে দিব না, তা আমি আর কি করার আছে, আল্লাহ না দিলে কি আর আমি পাবো? ঈমান দুর্বল হওয়ার কথা, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কথা। এর সাথে সাথে আবার শর্তযুক্ত ভাবে কথা বলা, আল্লাহ দিলে আমিও দিব, আল্লাহ দিব না তো আমিও দিব না। দিমু কই থেকে? আল্লাহ যদি আমারে টাকা দেয় তাইলে আমি আল্লাহর রাস্তায় দিব, যদি না দেয় তাইলে আমি কই থেকে দিব? আল্লাহ তুমি আমারে দাও, যদি দাও তাইলে আমিও তোমারে দিব। এটাও হচ্ছে ঈমান দুর্বলতার বিষয়বস্তু। এই সমাজের মানুষ এগুলোকে এভাবেই ব্যবহার করে। আল্লাহ চাইলে হেদায়েত দিব, নাহলে দিব না। আল্লাহ তুই চাইলে মাফ করে দে, নাহলে দিস না। হ্যাঁ, তুই টাকারি করে যেভাবে ইচ্ছা সেভাবে বলে যাচ্ছে। না, এটা ঈমান দুর্বল হওয়ার মতো একটা বিষয়। এটা ঈমান দুর্বল হয়ে যাওয়ার মতো একটা বিষয়, যে ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান দুর্বল হয়ে যায় এই সমস্ত বাক্যালাপগুলোর মাধ্যমে। তোমার যদি মর্জি হয় তাহলে তুমি কিছু করো, তোমার যদি মর্জি না হয় তাহলে তুমি কিছু করো না। এটা বান্দার ক্ষেত্রে বান্দা বলতে পারে, বান্দার ক্ষেত্রে বান্দা বলতে পারে যে আপনি আমাকে কিছু দিয়েন, অথবা মনে না চাইলে দিয়েন না। এরপরেও দেখো বান্দা বান্দার কাছে করে না, প্রিন্সিপালের কাছে ছুটির জন্য দরখাস্ত করে সেখানে বলে আকুল আবেদন জানাচ্ছি আমাকে ছুটি দিতে যেন হুজুরের মর্জি হয়। এখানে এমন কথা নাই যে আপনার যদি মর্জি হয় আমাকে দিয়েন, না, এ কথা বলছে না। কারো কাছে দান আনতে যাচ্ছে, নিজের পাওনাটা কারো কাছে আনতে যাচ্ছে, সেখানে গিয়ে অনুনয় বিনয় করছে, ভাই দিয়ে দেন না আমাকে, একটু আমার এই বিষয়টাকে একটু নিষ্কৃতি দেন, খালাস করেন। হ্যাঁ, উপরস্থ অফিসারের কাছে নিম্নস্থ অফিসার অ্যাপ্লিকেশন করছে, যদি কি আপনার একান্ত মর্জি হয় যেন আমার এই বিষয়গুলোকে একটু খতিয়ে দেখার, অতএব আপনার কাছে আকুল আবেদন আপনি আমার এই বিষয়গুলোকে দেখবেন এবং আপনি আমার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আকুল আবেদন করছে বান্দার কাছে বান্দা, কিন্তু আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে দিও। অথচ দুইটার বিষয় ভিন্ন।
বান্দার জন্য দরকার হচ্ছে আল্লাহর কাছে যখন চাইবে সে যেন তার এই চাওয়ার মধ্যে আগ্রহ, উদ্দীপনা, তার এই চাওয়ার মধ্যে একটা দাবি, তার এই চাওয়ার মধ্যে একটা দাবি, এটা যেন সে উপস্থাপন করে। এই চাওয়ার মধ্যে একটা দাবি, এটা যেন সে উপস্থাপন করে। আমার প্রয়োজন, তুমি আমাকে দাও, তুমি আমাকে না দিলে আমি কার কাছে চাইব? আমার তো চাওয়ার জায়গা নেই, তুমি আমাকে দাও। আবার এই কথা যেন না বলে দিবি না, যাবি কই, দিয়া যা, দিবি না, যাবি কই, দিয়া যা। এ কথাও যেন আবার আল্লাহকে না বলে, ঢিলামি করেও যেন আল্লাহর কাছে না চায়, আবার শক্ত কঠোরতাও যেন আল্লাহর কাছে না করে। আল্লাহ না দিয়া যাইব কই, আম করে দিব না, দিব কারে? আম করে দিব না, দিব কারে? তো এই যে আবার কঠোরতা করছে, এই কঠোরতাও আবার বৈধ নয়, ওটাও আবার ঈমান বিধ্বংসী বিষয়, তাওহীদ দুর্বলতার বিষয়। ওটা যে আবার শক্ত কঠিন ভাবে কিছু বলবে, শক্ত কঠোরতা করবে, বিষয়টাও যেন না হয়। বিষয়বস্তুটা কেমন? কুরআনুল কারীমে সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর একটা চিত্র তুলে ধরেছেন। নবী হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে পড়েছেন, বিয়ে করেছেন, সন্তান আসেনি, একেবারে বৃদ্ধ হয়ে পড়েছেন, একেবারে বৃদ্ধ হয়ে পড়েছেন। এই অবস্থায় তার একটা সন্তানের আকাঙ্ক্ষা জাগলো, দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমার রব, তুমি আমাকে একাকী পৃথিবী থেকে নিয়ে চলে যেও না। লা তাযারনি ফারদা, তুমি আমাকে একাকী ছেড়ে দিও না পৃথিবীতে, যে আমি একাই, আমার কোনো সন্তান নেই, আমার কোনো বংশধর নেই, তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে দিও না। বংশধরহীন, সন্তানহীন তুমি আমাকে ছেড়ো না, আমাকে দাও। লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমাকে দাও, সন্তান দাও, আমাকে তুমি একা ছেড়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাজাবনা লা, আমি তার এই ডাকে সাড়া দিলাম। অবস্থাটা কি? তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। কবুল করার পরে তিনি বলছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার রব, আমার এই হাড্ডি গুড্ডি এগুলো সব দুর্বল হয়ে পড়েছে। ওয়াহানাল আযমু মিন্নী, আমার এই হাড্ডি গুড্ডি সব দুর্বল হয়ে পড়েছে। ওয়াসতাআলা রাসু শাইবা, এবং আমার এই মাথা, আমার পুরো শরীর বা আমি একেবারে বৃদ্ধ হয়ে পড়েছি, মানে যৌবনের কিছুই নেই আমার কাছে। এই হাড় হাড্ডিগুলো মগজ শূন্য হয়ে পড়েছে, মানে রক্ত চলাচল আর করছে না। রক্ত যখন চলাচল না করে, রক্ত যখন বৃদ্ধি না পায়, নতুন রক্ত যখন না আসে, তখন আর মানুষের শরীরে কার্যক্ষমতা থাকে না। যত রক্তের চলাচল হবে, রক্ত যত বেশি বৃদ্ধি পাবে, মানুষের শরীরে যৌবন ততদিন পর্যন্ত থাকবে। রক্ত চলাচল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, রক্ত উৎপন্ন হওয়া কমে যাবে, মানুষের শরীর থেকে যৌবন আস্তে আস্তে বের হয়ে চলে যাবে, যৌবন থাকবে না। তিনি বলছেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার এই হাড্ডি আজম এগুলো সব দুর্বল হয়ে পড়েছে, এগুলোর মধ্যে আর কিছুই নেই, একেবারে দুর্বল। ওয়াসতাআলা রাসু শাইবা, আর আমার যৌবন শেষ হয়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি। লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমার রব, আমি তোমার কাছে চাচ্ছি, শিকায়েত করছি না, আমি তোমার কাছে শিকায়েত করছি না, আমি তোমার কাছে চাচ্ছি। আর আমার এটা দৃঢ় বিশ্বাস যে তোমার কাছে যে চায় তুমি তাকে ফিরিয়ে দাও না, তোমার কাছে যে চায় তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না, আমার বিশ্বাস এটা।
যে চায় তুমি তাকে ফিরিয়ে দাও না, আমি তোমার কাছে চাচ্ছি, আর এই চাওয়ার মধ্যে কোন প্রকার বিদ্রোহ নেই, তুমি আমাকে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ আমি তোমাকে সন্তান দান করব। বলছে কিভাবে দিবে আল্লাহ, আমার তো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা কাযালিকা, আমি এমনিই দান করি, এইভাবেই আমি দেই, এভাবেই আমি দেই। তিনি বলছেন যে তুমি আমাকে যখন দিবে আমাকে একটা নিদর্শন দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার নিদর্শন হচ্ছে তুমি 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলবে না, চুপ। 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলবে না, চুপ। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা যে আমি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আমার রবের জন্য সিয়াম রাখা শুরু করেছি, আমি কারোর সাথে কথা বলবো না। কিভাবে বলবে? ইঙ্গিতে বলে দিবে আমি সিয়াম রেখেছি, আমি কথা বলবো না। এটাই হচ্ছে তোমার জন্য নিদর্শন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন, আর তিনি বলছেন যে আমি কোন শিকায়ত করছি না, তবে এটা জানি তোমার কাছে কেউ চাইলে তুমি তাকে ফিরিয়ে দাও না, তুমি আমাকে দাও, আমাকে তুমি একাকী ছেড়ো না। তিনি বলছেন না যে আল্লাহ তোমার যদি মর্জি হয় তুমি আমাকে দাও, তোমার যদি মর্জি হয় তুমি আমাকে দান করো, না, এই কথা বলছেন না। আবার বলছেন না যে আমি এমনি এমনি চাচ্ছি, আবার বলছেন না যে না আমাকে দিতেই হবে, কেন দিচ্ছ না। আবার এত কথা বলেন না, ডিস্টার্ব হয় আপনার জন্য কথা বললে, আলোচনা শুনেন। তো এরপরে আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্র উপস্থিত। বয়স হয়ে গিয়েছে 90 বছর বয়স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অবস্থাতে সন্তান দান করলেন, সন্তান দান করলেন সেই অবস্থাতে। বৃদ্ধ বয়সে সন্তান হওয়াটা এটা অপবাদ নয়, বৃদ্ধ বয়সে সন্তান হওয়াটা এটা অসম্মানের বিষয় নয়। নবীদের বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে সম্মানের বিষয়, এটা একটা সম্মানের বিষয় যে বৃদ্ধ বয়সে সন্তান হওয়া। আমাদের দেশে এটা হচ্ছে একটা অপমানজনক, অপমানজনক। দেখছো বুড়া বেড়া কি করলোটা কি, বয়স হয়ে গেছে 60 বছর, বেটার এখন সন্তান হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নবীর বয়স 90 বছর হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বৃদ্ধ হয়ে পড়েছিলেন, পুরো দুর্বল হয়ে পড়েছিলেন, একদম দুর্বল। নিজেই বলছেন আমার তো কিছুই নেই। সুবহানাল্লাহ, এটা একটা মর্যাদার বিষয়। খবরদার যেন এমনটা আমাদের মধ্য থেকে না আসে, কারণ তার নসিবে, তার তাকদীরে সন্তান ছিল এই বৃদ্ধ বয়সে। আমি আপনি যখন হাসবো তখন অবস্থাটা কি দাঁড়াবে? আমি আপনি যখন হাসবো তখন অবস্থাটা কি দাঁড়াবে? এখনো সৌদি আরবে গেলে দেখা যায় বৃদ্ধ একেবারে খুনখুনা বেকা হয়ে গেছে, ওর সন্তান 1 বছর মাত্র সন্তান হয়েছে। আল্লাহু আকবার। যুবকরা এসে তার কপালে চুমু দেয়, আলেম ওলামারা তার কপালে চুমু দেয়, বাচ্চাটাকে ধরে আদর করে, একবারে বুড়া তুত্তুরা ওকে ধরে হাঁটাতে হয় 3 জন মিলে, তার সন্তান হয়েছে। আলেম ওলামারা তার কপালে চুমু দেয়। কেন? এটা একটা সম্মানের বিষয়। নাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তার মানে নাবিদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেননি যার কারণে তারা অসম্মানিত হন, এমন কিছুই দেননি নাবিদেরকে। খবরদার যেন এই বিষয়টা এমন না হয়, হাসির পাত্র যেন না হয়, কারণ এটা তার তাকদীরে লেখা, এটা তার জন্য সম্মান। নবীদেরকে যেমন সম্মানিত করেছিলেন আল্লাহ, এই বিষয়টা দিয়েও তাকে সম্মানিত করেছিলেন। এটা নিয়ে যদি হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলি তখন ঈমান দুর্বল হয়ে যাবে, একেবারে ঈমান দুর্বল হয়ে যাবে। একদম ঈমান দুর্বল হয়ে যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা শিক্ষা দিলেন। শিক্ষাটা হচ্ছে তিনি তাকে মাছ খেয়ে ফেললেন। নিজের অপরাধ বলতে ইউনূস আলাইহিস সালামের অপরাধ কি ছিল? ভয় পাইছিল। জি, জাযাকাল্লাহ খায়ের। দেখতেন বৃদ্ধ মানুষের মর্যাদা কত, আপনারা পারেন নাই।
আল্লাহ এই মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, আমিন। আসসালামু আলাইকুম। আপা এত কথা বললে ডিস্টার্ব হয়, আপনার সব কথা এখানে শোনা যাচ্ছে, আপনি বগর বগর করছেন, সব শোনা যাচ্ছে, আলোচনা ডিস্টার্ব হচ্ছে, চুপ থাকেন। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার অপরাধের কারণে একটা শাস্তি দিলেন। অপরাধটা ছিল তিনি আল্লাহর অনুমতি ছাড়াই বের হয়ে চলে গিয়েছিলেন আযাব দেখে, যে আযাব আসতেছে, আমি আর এলাকায় থাকবো না, এই দেখে তিনি চলে গেলেন বের হয়ে। চলে যাওয়ার পরে নৌকায় আরোহণ করলেন, ঝড়ের বেগের মধ্যে পড়লেন, নৌকা উল্টে গেল, তাকে একটা মাছ খেয়ে ফেলল, পেটের ভিতরে খেয়ে ফেলল। এরপরে এই মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, উনি তখন আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান সত্তা, তুমি, দুর্বলতা সব আমার, আর তুমি কোন দুর্বলতা তোমার নেই, তুমি দুর্বলতা থেকে একেবারে মুক্ত, সুবহানাকা, তুমি সকল প্রকার দুর্বলতা থেকে মুক্ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো অপরাধ করে ফেলেছি, অপরাধটা তো আমার, আমি তো অপরাধ করে ফেলেছি। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, ফাস্তাজাবনা লাহু। পাশাপাশি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমার রব, আমি তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, পুরো শরীরে আমার এই অবস্থা, আমার রব, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমিই তো দয়াময়, তুমি তো মহিমান্বিত, তুমি তো দয়ালু, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি সমস্যায় পড়ে গেছি, সমস্যায় জর্জরিত, তুমি তো দয়াময়, আমাকে দয়া করো, দয়া করো, আমার উপরে কল্যাণ করো, আমার উপরে করুণা করো। দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া করছেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে সন্তান পেলেন, আবার এই সন্তান সহ তার স্ত্রীটিকে রেখে দিয়ে আসার সিদ্ধান্ত হলো যে অমুক একটা এলাকায় যেখানে কোনো মানুষ নেই, কিছু নেই, ওখানে ফেলে রেখে দিয়ে চলে আসো। ফেলে রেখে দিয়ে চলে আসছেন, আর কি বলছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এখানে কোনো মানুষ নেই, কিছুই নেই, নিরাপত্তা নেই, তুমি এলাকাটাকে নিরাপত্তা শহরে পরিণত করে দাও। অরযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে তুমি প্রচুর পরিমাণে রিজিক দাও, আর রিজিক হাবিজাবি দিয়ে না, আলু ভর্তা আর পেঁয়াজ ভর্তা মরিচ ভর্তা এগুলো না, সামারাত দিয়ে, দামি দামি ফল দিয়ে তাদেরকে তুমি রিজিক দাও, দামি দামি ফল দিয়ে তুমি তাদেরকে রিজিক দাও। বললে পারতেন যে আল্লাহ পান্তা ভাত খাইও প্রতিদিন, আর শুটকি মাছ চাপা ভর্তা দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, চাচ্ছি যখন ছোটটা কেন চাইবো আল্লাহর কাছে, বড়টা চাইবো, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, নিরাপত্তা দাও, পরিপূর্ণ নিরাপত্তা, আর মূল্যবান ফল দিয়ে তুমি ওদেরকে রিজিক দিও, ও যেন খালি ফল খেয়েই বেঁচে থাকে। সারা জীবন যদি ফল খান তো অবস্থাটা কি হবে, টস টসা প্রিন্সের বাচ্চার মতো দেখা যাবে, আমার মতো দেখা যাবে না, ওনার মতো দেখা যাবে, টস টস করতে থাকে সবসময়। আল্লাহু আকবার, আল্লাহর কাছে চাচ্ছেন, দেখেন চাওয়ার ভিতরে কি দাবি। ওয়ারযুকহুম মিনাস সামারাত, সামারাত বলা হয় দামি দামি ফলকে, ওই বড়ই টড়ই এগুলো সামারাত না, সামারাত হচ্ছে খেজুর, আপেল, তারপরে হচ্ছে বেদানা, তারপরে হচ্ছে আনসিজনের যে সমস্ত ফল, আনসিজনের, এখন আম কিনতে দাম অনেক বেশি, কাঁঠাল, আনসিজনের যে ফলগুলো, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ দামি দামি ফল দিয়ে তাদেরকে তুমি রিজিক দিও, কেন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। এরপরে আল্লাহর কাছে আরো দোয়া করছেন, আরো দোয়া করছেন, আরো দোয়া করছেন, একটা চাওয়া, একটা দাবি। এটা হচ্ছে মুমিনের গুণাগুণ, এটা হচ্ছে মুমিনের গুণাগুণ, এটা হচ্ছে মুমিনের গুণাগুণ। আবার পাশাপাশি দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে অপবাদ উঠল, জেনার অপবাদ, জেনার অপবাদ চলে আসলো তার উপরে, এবং তার জন্য শাস্তি হলো জেল। তিনি আবার আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ
বাইরের এই অপবাদের জীবনের চাইতে আমি জেলকেই বেশি পছন্দ করি, জেলকেই আমি বেশি পছন্দ করি। আহাব্বু সিজনা মিম্মা আহাব্বু সিজনা রব্বি ইন্নী আহাব্বু সিজনা, কি জানো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ইউসুফে আয়াত এসেছে। সে বলছেন যে আমি জেলকেই বেশি প্রাধান্য দেই, পছন্দ করি বাইরের এই অপবাদের জীবনের চাইতে। বাইরে দিয়ে যখন হাঁটবে মানুষ বলবে, ইউসুফ দেখেছো, ছেলেটা তো জেনা করেছে, ছেলেটা তো এই করেছে সেই করেছে। আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। তো তাকে এই অপবাদ দেওয়ার চাইতে তিনি জেলের জীবনটাকেই পছন্দ করে নিলেন। না, জেলটাই আমার জন্য কল্যাণ, আমার জন্য উত্তম, আমি ওখানেই থাকি, সমস্যার কিছু নেই। বাইরে থাকলে আমাকে এটা ওইটা সেটা বলবে, এর চাইতে আমি জেলে থাকাই আমার জন্য ভালো। দেখেন নবীরা কি সুন্দর করে পছন্দ করে নিচ্ছেন কল্যাণকর বিষয়গুলোকে, কল্যাণজনক। তাকে যখন আবার ছেড়ে দেওয়া হচ্ছে 12 বছর জেল কাটার পরে, তিনি তখন আবার জিজ্ঞেস করছেন, আমার নামে যে অপবাদগুলো ছিল ওগুলো মুছে গেছে তো? বেরোয়ার আগে জিজ্ঞেস করছেন, ওগুলো মুছে গেছে তো? যদি মুছে না যেয়ে থাকে তাহলে আমার জন্য এটাই ভালো, মুছে না গেলে আমার জন্য এটাই ভালো, এটাই কল্যাণকর, আমি এখানেই থাকি, মানুষ আমাদেরকে ইঙ্গিত না করুক। এগুলো হচ্ছে কল্যাণের বিষয়। কেউ যেন তার এই চাওয়ার মধ্যে এই কথাগুলো না বলে। আল্লাহু আকবার। এই নবী রাসূলদের এই জীবনগুলোকে কিভাবে কলুষিত করা হয়েছে, কিভাবে কলুষিত করা হয়েছে। আমরা অনেকদিন আগে গান শুনেছিলাম, প্রেম কইরাছেন আইয়ুব নবী, প্রেম কইরাছেন ইদ্রিস নবী, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে অমুক বিবি, রহিমা বিবি গো 18 বছর কিরায় খাইলো, 18 বছর কিরায় খাইলো, তারপর সে তারে ছেড়ে গেল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেনমার্কের ওই শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্টুন করেছে, আমেরিকার অমুক ইহুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এইভাবে এইভাবে লিখেছে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে সিনেমা বানালে নবী রাসূলদের নামে? মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে সিনেমা বানালে? ওই বছরের সবচাইতে হিট সিনেমা ছিল এটা, প্রচুর ব্যবসা হয়েছে। প্রেমের মলা জলে ডুবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মুসলমানের বাচ্চার মুখ থেকেও প্রতিবাদ আসেনি, একটা মুসলমানের বাচ্চার মুখ থেকেও প্রতিবাদ আসেনি যে কেন ইউসুফ আলাইহিস সালামকে এভাবে পচালে তোমরা, কেন আইয়ুব আলাইহিস সালামকে এভাবে পচালে তোমরা, কেন ইদ্রিস আলাইহিস সালামকে এভাবে পচালে। একটা মুসলমানের বাচ্চার মুখ থেকে আসেনি। এই গানের ক্যাসেট রেকর্ড করে করে বাজারে ছাড়া হয়েছে, কেউই কথা বলেনি। বলবে কি করে? ও তো জানেই মানুষের পীর সাহেব যদি আল্লাহর সাথে প্রেম করতে পারে তো নবীর জন্য মহিলাদের সাথে প্রেম করা তো কোনো বিষয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইহুদির চাইতেও বড় জঘন্য কাজ এটা, যে মুসলিমের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। ও ইহুদি চেনে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও ইহুদি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জন্যই না এই কথাবার্তাগুলো বলে। ও চিনলে জানলে এই কথা বলতো না, চিনলে জানলে এই কথা বলতো না। ও চিনে না, ও জানে না, বিধায় এই কথাগুলো বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যেন একটা দাবি থাকে, আল্লাহ অসুস্থ হয়ে পড়েছি, তুমি সুস্থতা দাও। আল্লাহ পিছনে মানুষ আমার সমালোচনা করছে, আল্লাহ সমালোচনা থেকে তুমি নিষ্কৃতি দাও, নিষ্কৃতি দাও। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করে দিয়েছে, একদম সমালোচনা চলছে, তার জাতি সমালোচনা করছে। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার মধ্যে আর আমার জাতির মধ্যে যে সমালোচনার বিষয়টা চলছে, তুমি এর মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে দাও, আমার জন্য তুমি দরজাকে ওপেন করে দাও, দরজাকে খুলে দাও, ওরা যাতে আমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, যাতে করে চিনে জানে বোঝে, তুমি এই দরজাকে ওপেন করে দাও, দরজাকে খুলে দাও। তো দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এবং দাবি নিয়ে চাওয়া, দাবি নিয়ে চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকুল আহাদুকুম আল্লাহুম্মা গফিরলি ইন শিতা। তোমাদের মধ্যে হতে কেউ যেন এই কথা না বলে যে আল্লাহ তোমার যদি মর্জি হয়, তুমি যদি চাও তাহলে আমাকে মাফ করো, আর নাহলে মাফ করো না আমাকে, নাহলে মাফ করো না আমাকে। না, এ কথা যেন না বলে। আজকে মানুষের মাঝে এমন, বিশেষ করে যুবকদের মাঝে এমন কথাবার্তা দেখা যায়, আল্লাহ যদি জাহান্নাম লেখা থাকে তাইলে আর তার ঠেকায় কি?
আমার নামে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে তো জ্বলতেই হবে, কি আর করার আছে, কি আর করব। কথা তো সত্য, কিন্তু এ কথা তোমার জন্য বলাটা বৈধ না। কথা তো সত্য, তোমার নসিবে যদি তোমার তাকদীরে যদি জাহান্নাম লেখা থাকে তোমাকে জাহান্নামে পড়তেই হবে, কিন্তু তোমার তাকদীরে এই লেখার কারণ হচ্ছে তুমি নিজে সত্যের পথে সাড়া দাওনি, তুমি নিজে সত্যের পথে সাড়া দাওনি। তাহলে কি আর হবে, না হলে জাহান্নামেই জ্বালাবে, এই তো, আর তো কিছু না। কি আর হবে, না হলে জাহান্নামে জ্বালাবে। হচ্ছে যার জাহান্নামটা হচ্ছে মামার বাড়ির বৈশাখ মাসের পান্তা ভাত, আর এটা ওইটা সেটা, মামা গরম ভাত না দিয়ে আমাদের পান্তা ভাতই দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকুল আহাদুকুম আল্লাহুম্মা গফির লি ইন শি'তা, তোমাদের এই কথা যেন কেউ না বলে আল্লাহ তোমার যদি মনে চায় তুমি আমাকে মাফ করো, তোমার যদি মর্জি হয় তুমি আমাকে মাফ করো, মর্জি না হলে মাফ করো না। তুমি মাফ না করলে আর আমি কি বা করতে পারবো, তুমি আমার মাফ করো না। তোমার যদি মনে চায় মর্জি হয় তুমি আমাকে জান্নাত দিও, না হলে দিও না। তিনি আরো বলছেন আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, এই কথাও যেন কেউ না বলে আল্লাহ তোমার দয়া মনে চাইলে তুমি আমাকে দয়া করো, না দয়া করো। এই কথা যেন কেউ না বলে, কেউ যেন না বলে, কারণ আল্লাহর দয়া ছাড়া আমাদের টিকে থাকা এক মুহূর্ত সম্ভব না। আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর ক্ষমা ছাড়া আমরা কল্যাণ পাওয়া কখনোই সম্ভব না। এই কথা যেন কেউ না বলে, তোমার মর্জি হলে তুমি দাও, না হলে দিও না, না হলে দিও না। মান্দা বান্দার কাছে বলছে হযরতের যেন মর্জি হয়, হযরত যেন আজ্ঞা হয়, কি কি সব বলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল রেখেন, আপনারা যা দরখাস্ত লিখতে অভ্যস্ত, যা দরখাস্ত লেখেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, খবরদার ওখানে বলবেন না আকুল আবেদন, কারণ আকুল আবেদন একমাত্র আল্লাহর কাছে চলে, আর কারো কাছে আকুল আবেদন চলে না। কি করবেন, মাদ্রাসাগুলোর ওই যে ছোট ছোট হ্যান্ডবিল গুলো আসে দান খয়রাত উঠানোর, ওইখানেও লেখে অতএব জনদরদী মানুষের কাছে আকুল আবেদন। আকুল আবেদন হচ্ছে একমাত্র আল্লাহর কাছে। অতএব প্রিন্সিপালের কাছে আমার নিবেদন, নিবেদন হচ্ছে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। না, এটা লেখা যাবে না। কি লিখবেন? এর বাইরে কিছু লেখেন। কি লিখবেন? এর বাইরে কিছু লেখেন, এর বাইরে কিছু লেখেন, অন্য কিছু লেখেন, আকুল আবেদন নয়। তারপরে লিখছে হযরতের কাছে আমার প্রার্থনা হচ্ছে, হুজুরের নিকট আমার প্রার্থনা হচ্ছে, আকুল প্রার্থনা হচ্ছে। প্রার্থনা চলে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। না, আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও। ওর কাছে তুমি ছুটি চাচ্ছ আর প্রার্থনা করছো, বেতন বাড়াবার কথা বলছো আর প্রার্থনা করছো, জি না, তা চলবে না। আকুল আবেদন, বিশেষ নিবেদন আর প্রার্থনা, এগুলো কার জন্য খাস? এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। তুমি আকুল আবেদন না বলে শুধুমাত্র এতটুকু বলতে পারো, অতএব আমার আবেদন হচ্ছে আপনার কাছে। প্রার্থনা না বলে বলো যে আমি আপনার কাছে ছুটি কামনা করছি, ছুটি চাচ্ছি, আমি চাচ্ছি আপনি আমাকে ছুটি দেন। ছুটি চাওয়া আর প্রার্থনা দুইটা এক জিনিস। খবরদার যেন প্রার্থনা, আকুল আবেদন, এইটা ওইটা সেটা, এইগুলো যেন না আসে। যদি এটা আসতে হয় তাহলে কার কাছে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, শুধুমাত্র তার কাছে। যে আল্লাহ তুমি, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছে আমি দয়ার ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে আমি করুণা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে আমি আকুল আবেদন করছি, তোমার কাছে আমি নিবেদন করছি, তোমার কাছে আমি করছি, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াজিমিল মাসআলাতা, যারাই আল্লাহর কাছে চাইবে তার অন্তরটা যেন চাওয়ার ক্ষেত্রে দৃঢ় হয়। তবে মনে রেখো ফাইন্নাহু লা মুকরিহা লাহু, আল্লাহর উপরে জবরদস্তি করার মতো কেউ নেই। খবরদার যেন জবরদস্তি করতে যেও না। আল্লাহ তোরে দোষ দিয়া তোরে ছাড়ুন না, দিয়া যা, না দিয়া যাবি কই। এই মাহফিলে দোয়া কবুল হয় 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 হয়, দোয়া কবুল হবেই 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 হবে। অতএব চান আপনারা দোয়া কবুলের মধ্যে সেটা হবেই 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 হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে বলল তোমাকে এই গ্যারান্টি? কে দিল? নবীর অনেক দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিয়েছেন না? নবীর অনেক দোয়াকে ফেরত দিয়ে দিয়েছেন না? ফেরত দিয়েছেন। নবী চাচা আবু তালেবের জন্য দোয়া করছে, আল্লাহ ফেরত দিয়েছেন। আবু জাহেলের জন্য দোয়া করেছে, আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। অনেকগুলো দোয়া রয়েছে। হবেই 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 হবে, দোয়া কবুলের স্থান। চান, আল্লাহ না দিয়ে যাবে কোথায়?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহু লা মুকরিহা লাহু। দেখো আল্লাহর উপরে জবরদস্তি করার মতো কেউ নেই, না কেউ নেই জবরদস্তি করার মতো। তবে আল্লাহর কাছে যখন চাইবে তোমার এই চাওয়াটা যাতে দৃঢ় হয়, শক্ত হয়, আল্লাহ দাও, তোমার কাছে আবেদন করছি, তোমার কাছে বারবার চাচ্ছি, অতএব তুমি দাও। পরের হাদিসে সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিয়া আযিমের রগবাতা, আল্লাহর কাছে প্রার্থনা করার উৎসাহ উদ্দীপনা তোমাদের যেন বৃদ্ধি হয়, বৃদ্ধি করাটা উচিত। আল্লাহর কাছে চাওয়ার উৎসাহ উদ্দীপনা যেন সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। এই দোয়াটা আমরা আমাদের দেশে পাবো না। আব্দুল খালেক ভাই আরবে থেকে এসেছেন, আর আব্দুল খালেক ভাই জানবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছো? এই কেমন আছো এই কথা বলার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে করুণা দান করে। আমার দেশে শুনেছেন কখনো? মতি ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, এতটুকুই সীমাবদ্ধ। আপনি যে আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন, এই জন্য আপনার উপরে দোয়া করছে, বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে খায়ের করে। তুমি কেমন আছো? বলছে আল্লাহ তোমার চেহারা উজ্জ্বল করে কিয়ামতের দিন। তারপর আপনার বাসার সব কেমন আছে? বলছে আকরামাক আল্লাহ, আল্লাহ তোমাকে সম্মানিত করে। আপনার বাসার অবস্থা কি? বলছে বাইয়াদাল্লাহু উজুহাকুম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার চেহারাটাকে সুন্দর করে দেয়। এক একটা কথা জিজ্ঞেস করে, তার সাথে সাথে একটা করে দোয়া করে, দুনিয়ার দোয়া, যে আল্লাহ তোমার হায়াতে বরকত দান করে, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করে, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করে, আল্লাহ তোমাকে জান্নাতে এটা দেয়, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দেয়। এই জন্য আরবদের মাঝে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে কলা কৌশল যখন বিনিময় করছে, একজন একজনের সাথে যখন কুশল বিনিময় করছে, এই কুশল বিনিময় কেমন আছো, তোমার বাসায় কেমন আছে, এইটা জিজ্ঞেস করতে 8-10 মিনিট লেগে যায়। ওই একই কথা বলছে, কি অবস্থা, তোমার বাসা কেমন আছে, বাচ্চারা কেমন আছে, এই কথাবার্তা গুলো বলতে বলতে 8-10 মিনিট লেগে যায়। কেন? এই কথা তো মাত্র 2 মিনিটের কথা, কিন্তু দোয়া করছে আল্লাহ যেন তোমাকে এটা দেয়, তোমাকে এটা দেয়, তোমাকে দেয়। ও দোয়া করছে, এও দোয়া করে, এই দোয়া করে, ও দোয়া করে, দোয়া চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি আযিমের রগবাতা, দোয়ার মধ্যে তোমাদের উৎসাহ উদ্দীপনাটা বৃদ্ধি হওয়া উচিত। তোমরা বেশি বেশি করে দোয়া করো, তোমরা চাও বেশি করে, বৃদ্ধি হওয়া উচিত। ফাইনাল্লাহা লা ইয়াতাআযামুহু শাইউন আ'তা, দেখো আল্লাহ তার বান্দাদেরকে যাই দান করেন না কেন, আল্লাহর কাছে সেটা অনেক বড় কিছু না, অনেক বড় কিছু নয়। পৃথিবীতে আজকে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষকে যে রিজিক দিচ্ছেন, দেওয়ার পরে সেই পৃথিবীর শুরু থেকে দেওয়া শুরু করেছেন, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবেন। আল্লাহ রিজিকে ঘাটতি কোথায়? আল্লাহ যে রিজিক দিচ্ছেন এতে ঘাটতি কোথায়? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার বান্দাকে যা দেন এটা তার কাছে এমন বড় কিছু না, এমন কষ্টসাধ্য কিছু না। রিজিক দিয়ে যাচ্ছেন, আল্লাহ নিরাপত্তা দিচ্ছেন, দেখো এটা কিছুই না। আল্লাহ জ্ঞান দিচ্ছেন, জ্ঞান দিয়ে বলছেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা হচ্ছে সামান্যতম, অল্প একটুখানি দিয়েছি, যেটাকে আর তোমরা কোনো ভাগ করতে পারবে না, শেষ, এত অল্প দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা বড় কিছুই নয়, এটা কঠিন কিছুই নয়। তুমি সন্তান চাচ্ছ, বৃদ্ধ হওয়ার পরে আমি নবীকে সন্তান দিয়েছি, অথবা তোমাকেও দিতে পারি। আবার বিয়ে ছাড়া সন্তান কাউকে দেয় নাই, এটাও চিন্তা করেন না। বিয়ে করেন নাই, শাদী করেন নাই, খালি করেন যে আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। জি না, মহিলার পেটে আল্লাহ তাআলা সন্তান দান করেন। হ্যাঁ, মহিলাকে আবার স্বামী ছাড়া সন্তান দান করেছেন, কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে একটাই, ওইটার ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। ওটা ওই পর্যন্তই, তা ওকে একেবারে অফ করে দেওয়া হয়েছে, ওই পর্যন্তই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়ার ক্ষেত্রে তোমাদের উৎসাহ উদ্দীপনা এগুলো বৃদ্ধি হওয়া উচিত। আর মনে রেখো আল্লাহ তোমাকে যা দান করছেন এটা হচ্ছে সামান্যতম দান করছেন, এটা এমন কিছুই নয়। আল্লাহর ভান্ডার খালিয়ে যাওয়ার মতো নয়, দুনিয়াতে রিজিক দিয়েই যাচ্ছেন, আর জান্নাতে যাওয়ার পরে তো অগণিত দিতেই থাকবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে রিজিক চাইতে হচ্ছে, আর সেদিন রিজিক চাইতে হবে না, এমনি এমনি খাবে, এমনি এমনি পাবে। পাওয়ার পর চিন্তা করবে হ্যাঁ এটা তো আমার দরকার ছিল, তাই আল্লাহ দিয়ে দিয়েছেন। ওর প্রয়োজনটা ও নিজেও জানবে না, আল্লাহ তাআলা তার প্রয়োজন জেনে তাকে দিতেই থাকবেন। যা চাইবে তাও দিবেন, যা চাইবে না তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
অবশ্যই আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। শিরিক করে ফেলেছিলাম এক সময়, তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। বিদআত করে ফেলেছিলাম এক সময়, তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। অপরাধ করে ফেলেছিলাম এক সময়, তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। এখনো হারামের সাথে জড়িত, এখনো পাপের সাথে জড়িত, আল্লাহর কাছে গোপনে তওবা করি আর সেই কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন রহিম। তিনি গফুর, তিনি হচ্ছেন রহিম। আমাদের দোয়ার মধ্যে আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে যেন আমরা দাবি নিয়ে চাই, কিন্তু ঈমান বিধ্বংস হয়ে যায় এমন ভাবে যেন আল্লাহর কাছে দোয়া না করি। আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমুক মেয়েরে তো চিঠি দিলাম, ও তো ফিরা তাকাচ্ছে না, তুমি দয়া করে এটা কবুল করায় দাও, দয়া করে কবুল করা দাও। আল্লাহ সুদে টাকা লাগাবো, ওই তো নিয়োগ করে ফেলেছি, তুমি বরকত দান করো এখন সুদে। আল্লাহ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে ফেলেছি, সুদী ব্যাংকে আসেন, সুদী ব্যাংকে অ্যাপ্লিকেশন করে ফেলেছি, আল্লাহ দয়া করে তুমি আমার অ্যাপ্লিকেশনটাকে কবুল করায় দাও। জি না, হারামের পথে না, হারামের পথে নয়, হারামের পথে আবার আল্লাহর কাছে খুব দৃঢ় প্রত্যয়ী হয়ে দোয়া ওটা করা যাবে না, ওটা হারাম। হারাম যেটা সেটা হারাম। আপনি অবৈধ মালের ব্যবসা করছেন আর জানেন যেটা অবৈধ মাল, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আর সকাল বিকাল হচ্ছে আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দিও, খুব দোয়া দুরুদ পড়ে এই সেই করে এরপরে আল্লাহর কাছে দোয়া করছে, প্রয়োজনে খতম পড়ে, ওটার জন্য খতম পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করে। জি না, তা চলবে না, হারাম পথে নয়। তাবিজ ব্যবহার করছেন, আল্লাহকে বলছেন আল্লাহ এটার উসিলা তুমি সুস্থ করে দাও। জি না, জাদু করছেন, টোনা করছেন, হুজুরকে এনে কবিরাজি করাচ্ছেন, শিরকি কাজ করাচ্ছেন, আর বলছেন আল্লাহ বরকত দান করে। জি না, তাবিজ দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, আল্লাহ কোনদিন সুস্থ দিবেন না, কখনো সুস্থ দিবেন না আল্লাহ আপনাকে। আপনি হারাম মাল দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, আল্লাহ কখনোই সুস্থ দিবেন না আপনাকে, এটা অসম্ভব বিষয়, এটা দিবেন না। আর ওইটার উপরে ভিত্তি করে দোয়াও করা যাবে না, কোন হারাম পথেও দৃঢ় প্রত্যয়ী হয়ে দোয়া করা যাবে না। যেটা করতে হবে সেটা হালাল অবস্থায় করতে হবে। নবী অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, সন্তান নেই তো আল্লাহর কাছে দোয়া করছেন, রিজিক নেই তো আল্লাহর কাছে চাচ্ছেন, নিরাপত্তা নেই তো আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছেই তিনি চাচ্ছেন, সবকিছু আল্লাহর কাছে চাচ্ছেন। এগুলো একটাও হারাম ছিল না, অতএব হারাম পথে দোয়া করা যাবে না। হালাল পথে আবার শর্ত দিয়ে দোয়া করা যাবে না, আল্লাহ যদি তুমি এটা দাও তাহলে তোমাকে ওটা করব, যদি তুমি এটা করো তাহলে আমি ওটা করব। জি না, এটাও না। একেবারে ফ্রেশ ভাবে আকুল আবেদন নিবেদন প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, মনে রাখতে হবে আল্লাহর ভান্ডারে কম নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, এটা মনে রেখে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। পরের হাদিসটা পড়ি, পরের অধ্যায়টা শেষ হয়ে যাবে। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা ওয়ারদি রাব্বাকা ওয়ালিয়াকুল সাইয়্যিদি মাওলাই ওয়ালা ইয়াকুল আহাদুকুম আবদি আমাতি ওয়ালিয়াকুল ফাতায় ফাতাতি ওয়া গুলামি। সহিহ বুখারীর হাদিস। এই বিষয়টা হচ্ছে কেউ যেন মানুষকে তার সাথে দাসত্বের সম্পর্ক জুড়ে না দেয়, মানুষ যেন মানুষের দাসত্বকে গ্রহণ না করে, মানুষ যেন মানুষের দাসত্বকে গ্রহণ না করে, মানুষ মানুষের কর্মকে গ্রহণ করতে পারে, মানুষ মানুষকে শ্রমজীবী বানাতে পারে, শ্রমজীবী। কিন্তু কেউ কাউকে দাসত্ব, এই দাসত্ব বলে দাস দাসী বোঝানো যাচ্ছে না। দাস দাসী বলতে যে দাস দাসীর প্রথাটা ছিল ওইটা নয়। এই দাস হচ্ছে জীবনের সকল ইবাদত পাওয়ার দাসত্বের বিষয়, জীবনের সকল ইবাদত পাওয়ার যে দাসত্বটা রয়েছে, যেটাকে কোরআন কারীমে আব্দ বলা হয়েছে, আব্দুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তার মানে হচ্ছে আল্লাহরই ইতাআত করবে, আল্লাহরই আনুগত্য করবে, আল্লাহকে যেভাবে আনুগত্য করে, আল্লাহ যেভাবে হুকুম আহকাম মানে, আল্লাহ যেভাবে ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেইভাবে সে দাসত্বকে মেনে নিয়েছে, এই দাসত্বের সম্পর্ক জানেও মানুষ মানুষের সাথে না ঘটায়। আর মানুষ মানুষের সাথে কি করবে? এখন তো কুত্তা বিলাইয়ের সাথে করতেছে, কুত্তা সার মাজারে গিয়ে সেজদা করে, ইন্দুর সার মাজারে গিয়ে সেজদা করে। আল্লাহু আকবার। এইটার নামে সেজদা চলছে, ওটার নামে সেজদা চলছে। মানুষ মানুষের দাসত্ব করত, এখন মানুষ কুত্তা বিলাইয়ের দাসত্ব করে, জিনের দাসত্ব করে।
জিন যা বলে তাই করে, জিন যা বলে তাই করে। আল্লাহু আকবার। জি না, তো কেউ যেন এই কাজটা না করে এবং কেউ যেন মানুষকে এই ইঙ্গিত না করে ও হচ্ছে আমার দাস, ও হচ্ছে আমার গোলাম, ও হচ্ছে আমার দাস, ও হচ্ছে আমার গোলাম, আমি হচ্ছে অমুকের দাস, আমি হচ্ছে অমুকের মনিব। এই কথা যেন কেউ না বলে। এটা হচ্ছে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। দাসত্ব চলবে শুধু কার? একমাত্র আল্লাহ। আপনি মানুষের কাছে শ্রম বিক্রি করতে পারেন, শ্রম বিক্রি আর দাসত্ব দুইটা এক জিনিস নয়। দাসত্ব হচ্ছে যার আর ডান বাম কিছুই থাকে না, পুরোপুরি যেভাবে এসেছে, যেভাবে হুকুম হয়েছে সেইভাবেই করতে হবে, এর বাইরে আর কিছু করা যাবে না। আল্লাহ যেভাবে আমাদেরকে হুকুম করে দিয়েছেন ঠিক সেইভাবেই করতে হবে। এমনকি নবীরও দাসত্বে পরিণত হওয়া যাবে না, এই কথা কেউ যেন না বলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা, দেখো তোমাদের মধ্যে হতে কেউ যেন তোমাদের রবকে খাওয়াতে না চায়, তোমাদের মধ্যে হতে কেউ যেন তোমাদের রবকে খাওয়াতে না চায়, রবকে যেন খাওয়াতে না চায়, আল্লাহকে খাওয়ায়। মোনা পাগলা আল্লাহকে কলিজা খাওয়াইছিল, আল্লাহকে কলিজা খাওয়াইছিল। তারপরে হচ্ছে পীর সাহেবের দরবারে সিন্নি রান্না হয়েছে, প্রথম সিন্নির প্রথম উপরের প্রথম ভাগটা খায় হচ্ছে আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই যে আমাদের কেরানীগঞ্জ এবং মানিকগঞ্জে বছরে একবার খোদার সিন্নি হয়, আল্লাহর সিন্নি, ওই সিন্নি খায় হচ্ছে আল্লাহ, আল্লাহকে প্রথমে সিন্নি খাওয়ায়। ওটা বিপদ আপদ, তারপরে এলাকায় ধানে চিটা পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, খোদাই সিন্নি হয়। তারপরে কেরানীগঞ্জ অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে, ওটাকে এরা আবার নতুন নাম দিয়েছে, একটা সিন্নি রান্না করে রাতের বেলায় রাস্তার মোড়ে মোড়ে দিয়ে আসে, এরপরে কুত্তা বিলাই এসে খেয়ে যায়, বলছে আল্লাহ এসে খেয়ে গিয়েছে। এটার নাম যেন কি, গত বছর পত্রপত্রিকায় এসেছিল, কেরানীগঞ্জ অঞ্চলে একটা সিন্নির রান্না হয়, আল্লাহকে খাওয়াতে চায়। কি বিশ্বাস এদের, কি বিশ্বাস এদের। আগের বছর যে ধান চাল হয়েছে পুরানো বাড়িতে, যে ধান চালগুলো থাকে সেগুলোকে ওরা কালেকশন করে নিয়ে আসে, নিয়ে এসে বলছে যে আল্লাহর ধান আল্লাহকে খাওয়াচ্ছে, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহকে খাওয়ায় দেয়, যাতে করে আগামী বছর আল্লাহর ফলন ভালো দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার সিন্নি। তারপরে হচ্ছে গারো ভাত, গারো ভাত, গারো ভাত, এই কেরানীগঞ্জ অঞ্চলে যেটা হয় এটা হচ্ছে গারো ভাত, এটা হচ্ছে খোদার নামে করে, খোদার নামে করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর পীর সাহেবের দরবারে সিন্নি রান্না করেছে, এরপরে কুত্তা এসে মুখ দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে, এরপরে বলছে যে আল্লাহ কুত্তার রূপ নিয়ে এসে সিন্নি খেয়ে চলে গেছে, অতএব তোমরা এটা খাও, এটার মধ্যে বারাকাত রয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না, এগুলো পীরের দরগাহগুলোতে বেশি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা, কেউ যেন এই কথা না বলে তোমরা তোমাদের রবকে খাওয়াও, এ কথা যেন কেউ না বলে। ওয়াদ্দি রাব্বাকা, তোমার রবকে ওযু করাও। আল্লাহ অপবিত্র নাকি যে তাকে ওযু করাবেন? হ্যাঁ, মানুষ এগুলো বলতো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এগুলো বলবে, এই জন্য তিনি আগে থেকে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন যে কথাগুলো বলবে, এই কথাগুলো মানুষ বলবে। তিনি আগে থেকে প্রেসক্রিপশন দিয়েছেন যে রবকে তোমরা এইভাবে সম্মান করো, রবকে তোমরা এইভাবে মর্যাদা দাও, রবের ব্যাপারে এইভাবে কথা বলতে চেও না। লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা। আমি একটা ঘটনা বলি না, ইব্রাহিমপুরের, এর আগে কয়েকবার বলছি না, যে এক বুজুর্গ সে বলছে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে কলিজা খাইতে চাইছে, মনে আছে না কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি না, আল্লাহকে খাওয়ানো যায় না, কারণ আল্লাহ নিজেই মানুষকে খাওয়ান। কোরআন কারীমে এসে ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তোমাদের কাছে কোনো রিজিক, আমি চাই না তোমরা আমাকে খাদ্য খাওয়াও। কেন? কারণ হচ্ছে আমিই তো তোমাদেরকে খাওয়াই, তোমরা আর আমাকে কি খাওয়াবে? আমিই তো তোমাদেরকে খাওয়াই, তোমরা আর আমাকে কি খাওয়াবে? জি না, এটা হয় না। তো কেউ যেন রবকে খানা খাওয়াতে না চায়, কেউ যেন রবকে ওযু করাতে না চায়, কেউ যেন এই কথা না বলে। লা ইয়াকুল আহাদুকুম সাইয়্যিদি ওয়া মাওলাই, সে যেন তার রবকে বলে আমার সাইয়্যেদ, আমার মাওলা, এই কথা যেন সে বলে যে আমার সাইয়্যেদ, আমার মাওলা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলা,
এটা এখন রাস্তায় রাস্তায় হুজুররা সব মাওলানা হয়ে গেছে, আমাদের মাওলানা, আমাদের মাওলানা, মৌলানা অমুক সাহেব, মৌলানা তমুক সাহেব। আর খুলনায় এক হুজুর আছে মাবুদ মাওলানা, হুজুরের নাম হচ্ছে মাবুদ মাওলানা, আলাদিসের হুজুর। আলাদিস এলাকার লোকজন সব বলে মাবুদ মাওলানা, ওর নাম হচ্ছে আব্দুল মাবুদ। আর মাওলানা তো ব্যবহার করছে। এখন আমাদের দেশে আব্দুল শব্দটা ব্যবহার কম। বাপ্পা নাম রেখেছে আব্দুল রহমান, এলাকার সবাই ডাকে রহমাইন্না রহমাইন্না। বাপমা নাম রেখেছে আব্দুল গফুর, এখন বলে গফুরিরা গফুরিরা। তো তার বাপমা ওইভাবে নাম রেখেছে আব্দুল মাবুদ, মানে মাবুদের দাস, মাবুদের গোলাম। মানে এলাকায় কেউ আর আব্দুল শব্দটা ব্যবহার করে না, কারণ সে শিক্ষা নাই। শিক্ষা না থাকার কারণে এখন বলছে তার নাম হচ্ছে মাবুদ, অথচ মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার সে হচ্ছে ওই যে হুজুরগিরি পাশ করেছে, এই জন্য সে মাওলানা হয়েছে, বলছে মাবুদ মাওলানা। দুইটাই শিরকি কথা। মাবুদ মাওলানা কে ওয়াজ করলো রে? মাবুদ মাওলানা এসেছিল ওয়াজ করতে, এবার কারে আনবি রে? মাবুদ মাওলানা হলো এমন খুলনায় হুজুর আছে, কেন আলে দিচ্ছেন মাবুদ মাওলানা, এলাকার লোকজন সব বলছে। ওর সাথে এদের পার্থক্য কি? ওই এলাকার মানুষের সাথে এলাকার মানুষের পার্থক্যটা কি? পার্থক্য বলা যায়? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার রব হচ্ছে তোমার সাইয়্যিদ, আর মাওলা হচ্ছেন তোমার রব। ওয়ালা ইয়াকুল আহাদুকুম আবদি ওয়া আমাতি। দেখো তোমাদের মধ্যে হতে কেউ যেন মানুষকে না বলে আবদি, আমার দাস, আমার দাসত্ব করে বেড়ায় এই লোক, ও তো আমার দাস, ও তো আমার দাসী, আমি যা বলি, আমি যা হুকুম করি তাই যেন সে করে। এই কথা যেন কেউ বলে, যে কেউ না বলে যে আমার দাস দাসী। সে কি বলবে? ওয়ালিয়াকুল ফাতায়া ফাতাতি গুলামি। সে যেন বলে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার কর্মচারী। আমার ছেলে, আমার মেয়ে, আমার কর্মচারী। হ্যাঁ, আমার এখানে কর্ম করে খায়, ও শ্রম বিক্রি করে, শ্রম বিক্রির ফলে ও কিছু টাকা পায়, আমার কর্মচারী সে। কিন্তু সে যেন তাকে তার দাস না বলে ফেলে, সে যেন তার কর্মচারী বলে, সে যেন তার সন্তান বলে। বাচ্চাকেও যেন কেউ না বলে যে আমার গোলাম, আমার দাস, আমার এটা ওইটা সেটা, এই কথা যেন কেউ না বলে। আর আল্লাহকে যেন সে মাওলা বলে ডাকে, আল্লাহকে যেন সে তার মাওলা বলে। আল্লাহই হচ্ছেন মাওলা। আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দ্বীন মানা সহজ করে দেন। আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে টিকে থাকা সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের যে প্রয়োজনগুলো রয়েছে আল্লাহ যেন নিজে সেই প্রয়োজনগুলোকে মিটিয়ে দেন। আমাদের যা যে প্রয়োজন রয়েছে আল্লাহ আমাদের হালাল রিজকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে সকল পর্যায়ে আমরা যখন যতটুকু জানছি, যতটুকু বিশুদ্ধ জানছি তার উপরে আমল করা শুরু করে দিতে হবে। আর যতটুকু অশুদ্ধ জানছি সেগুলোকে বর্জন করতে হবে। যতটুকু সংস্কারমূলক কথা জানছি, নিজে যতটুকু জানছি, এটা নিকটাত্মীয় নিকটের মানুষগুলোকে জানিয়ে দিতে হবে। দেখো এগুলো করতে যেও না, দেখো এগুলো ঠিক নয়, দেখো এই কাজগুলো উচিত নয়, তোমার দ্বারা এগুলো উচিত নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান